শিক্ষা সংকট কিরকম একটা হিসেব দিই আপনাদের। ফারাক্কার অর্জুনপুরে সেখানে ৯,০০০-এর বেশি পড়ুয়া, সেখানে এখন দেখুন একজন শিক্ষক পিছু ১২০ জন পড়ুয়া ছিল, এখন একজন শিক্ষক পিছু ২৬০ জন পড়ুয়া। আরো দেখুন অন্য স্কুলে। মুর্শিদাবাদের ফারাক্কার অর্জুনপুর হাই স্কুল। এখানে পড়ুয়ার সংখ্যা প্রায় ৯,০০০, শিক্ষক ৬৭। এর মধ্যে ৩৬ জন শিক্ষক চাকরি খোয়ালেন, ফলে শিক্ষকের সংখ্যা এক ধাক্কায় কমে হলো ৩১। আগে এই স্কুলে শিক্ষক পিছু ছাত্র ছিল ১২০, এখন তা বেড়ে হলো ২৬০। এখন পর্যন্ত আমাদের ৩৬ জন চলে গেছেন, এখন আমরা থাকলাম ৩১ জন থাকলাম, ৬৭ জন ছিলাম। ছাত্র সংখ্যা কত এখন? প্রায় ৯,৫০০। এর যদি সুরাহা না হয় তাহলে কঠিন অবস্থা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬,০০০ চাকরি বাতিল। এর জেরে বিপাকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট উচ্চ বিদ্যালয়। ২,১৫০ পড়ুয়ার জন্য ছিলেন ৪২ জন শিক্ষক, এর মধ্যে ৬ জনের চাকরি বাতিল। ৪ জন শিক্ষক এবং ২ জন ক্লার্ক। এবার শিক্ষকরা যাওয়াতে তো একাডেমিক্সের ভীষণ ক্ষতি হলো। ইকোনমিক্সের একমাত্র টিচার সে চলে গেছে, যে মেয়েটি বায়োলজি পড়াতো সে নেই। ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম ক্ষতির সম্মুখীন না হয় তার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করব। টিচার্স রুম ফাঁকা। এ ছবি নদিয়ার পলাশীপাড়ার ছোট নলদহ হাই স্কুলে। পড়ুয়ার সংখ্যা প্রায় ১,৫০০। এই স্কুলে ৯ শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। শিক্ষকের সংখ্যা ২৮ থেকে কমে দাঁড়ালো ১৯। সমস্যা তো প্রচুর হবে, পড়াশোনা প্রায় বিপর্যস্ত হয়ে পড়বে। প্রায় ১৪০০-১৪৫০ ছাত্রছাত্রী। আমার ইংরেজি ২ জন বাদ গেলেন, ম্যাথমেটিক্সের ২ জন বাদ গেলেন, এছাড়া হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সংস্কৃত, বেঙ্গলি ১ জন করে বাদ গেলেন। পূর্ব মেদিনীপুরের খেজুরির কলাগাছিয়া হাই স্কুল ১০০ বছরেরও পুরনো স্কুল। এখানে পড়ুয়া ২,০০০-এর বেশি, শিক্ষক ২৮। চাকরি খুইয়েছেন ৯ শিক্ষক, ২ শিক্ষাকর্মীও চাকরি হারা। একজন দিদিমণি খুব কান্নাকাটি করে তিনি বেরিয়ে গেলেন, মানে আমারও চোখে জল চলে আসছে আর কি। তো এতদিন চাকরি তারা করে এসছেন, এইরকম পরিস্থিতির জন্য আমরা মানে প্রস্তুত নই আর কি। প্রায় ২১৬৬ স্টুডেন্ট, বিশাল জায়গায় কিন্তু আমরা নেমে গেলাম আর কি। জানি না এর সমাধান কিভাবে, কোথাও কিভাবে হবে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের অমরশ্রী রঘুনাথ হাই স্কুল। এই স্কুলে প্রায় ১,৫০০ পড়ুয়া, ২৮ জন শিক্ষকের মধ্যে ৮ জনের চাকরি গিয়েছে। সব মিলিয়ে আমাদের ৬ জন টিচার, একজন ক্লার্ক এবং একজন গ্রুপ ডি। খুবই সমস্যার মধ্যে আছি। আমাদের স্কুলে যে সমস্ত স্যারেরা ছিলেন তারা যথেষ্ট ভালো পড়াতেন। বাঁকুড়ার ইন্দাস হাই স্কুল ১৩০ বছরেরও পুরনো স্কুল। সুপ্রিম কোর্টের রায়ে এই স্কুলের ৬ জন চাকরি হারিয়েছেন, এর মধ্যে ৫ জন শিক্ষক, ১ জন অশিক্ষক কর্মী। স্কুল চালাতে সমস্যা হবে, পরীক্ষা তো নিতে হচ্ছে, যারা আছেন এক্সিস্টিং টিচার তাদের মধ্যেই ডিউটিটা করে নিতে হবে। গ্রুপ ডি পোস্ট একজন অসুস্থ, একজন রিটায়ারের মুখে ঘন্টা দেওয়ার লোক নেই। মাস্টারমশাই বা ক্লার্ক যিনি আছেন তিনি বাজাচ্ছেন। বীরভূমের লাভপুরের হাটকালুহা বাদশাহী উচ্চ বিদ্যালয়। এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ১,৭০০-র বেশি, শিক্ষকের সংখ্যা ৩০ জন, চাকরি গিয়েছে ৮ জনের। নিউজ ১৮ বাংলা। বিভিন্ন স্কুলে অত্যন্ত জনপ্রিয় শিক্ষক শিক্ষিকারা আসেননি, তাই মন খারাপ পড়ুয়াদের। আর একাধিক স্কুল বিপাকে কলকাতাতেও। বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। এই ঘন্টা বাজানোর মানুষটিও আর নেই। সুপ্রিম রায়ে তিনিও চাকরি হারিয়েছেন।
আমরা অথই জলে পড়েছি যাকে বলে, কারণ এই যে গ্রুপ ডি উনি স্কুলের সমস্ত কাজই উনি করতেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে ল্যাব ওই অশিক্ষক কর্মী একাই সামলাতেন। প্রশ্নপত্র সময়ে পৌঁছে দেওয়া, ঘন্টা বাজানো, বিভিন্ন আপনার তো ডে টু ডে কাজ রয়েছে, তো সবগুলোই একদম ব্যাহত হয়ে গেছে একদম হঠাৎ করে। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুল, এই স্কুলে একজনই অশিক্ষক কর্মী। সুপ্রিম রায়ে তার চাকরি গেছে। এখন অশিক্ষক কর্মীর সংখ্যা 0। আমরা অথই জলে পড়েছি যাকে বলে, কারণ এই যে গ্রুপ ডি উনি স্কুলের সমস্ত কাজই উনি করতেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে ল্যাব ওই অশিক্ষক কর্মী একাই সামলাতেন। প্রশ্নপত্র সময়ে পৌঁছে দেওয়া, ঘন্টা বাজানো, বিভিন্ন আপনার তো ডে টু ডে কাজ রয়েছে, তো সবগুলোই একদম ব্যাহত হয়ে গেছে একদম হঠাৎ করে। দমদম মতিঝিল গার্লস হাই স্কুল, এই স্কুলে চাকরি হারিয়েছেন 2জন শিক্ষক এবং 2জন শিক্ষাকর্মী। অসুবিধা তো হবে, বিশেষ করে ক্লার্কদের চলে যাওয়াটা খুবই অসুবিধা হবে স্কুলে। শিক্ষিকাদের ক্ষেত্রেও অসুবিধা হবে, কারণ ওনারা আমাদের স্কুলে ইংলিশ মিডিয়াম সেকশনের টিচার ছিল, ওনারা কেমিস্ট্রি আর বায়োলজি পড়াতেন। দমদমের আরেক স্কুল অরবিন্দ বিদ্যা মন্দির, এই স্কুলেও শিক্ষকের চাকরিতে কোপ। চাকরি খুইয়েছেন 3 জন। আমাদের 3 জনের গেছে, 2জন কমার্স সেকশনের টিচার আর 1জন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা। আমরা ইতিমধ্যেই বসবো ম্যানেজিং কমিটির সঙ্গে, বসে আমাদেরকে পার্ট টাইম টিচার নিতে হবে, কারণ ছাত্রছাত্রীদের তো আর ক্ষতি করা যাবে না। তারা অত্যন্ত ভালো পড়াতেন, এরকম যদি আস্তে আস্তে টিচারদের বসিয়ে দেন তাহলে আমরা কোথায় যাব? আমাদের এত ক্ষমতা নেই যে প্রাইভেট স্কুলে দেওয়া। আমরা এটা পূর্ণ প্রতিবাদ করছি। শ্যামবাজারে দ্য পার্ক ইনস্টিটিউশন, এই স্কুলের পথ চলা শুরু 1926-এ। এই স্কুলেরও 2 শিক্ষক চাকরি খুইয়েছেন। টিচার না থাকলে তো প্রবলেম হয়, সেক্ষেত্রে সমস্যা তো হয়। একজন এইচএস সেকশনের আর একজন হচ্ছে আমাদের নর্মাল সেকশন 9-10। বেলেঘাটার সুরা কন্যা বিদ্যালয়, শতবর্ষ পার করা এই স্কুলের 3 শিক্ষক চাকরি হারা। একজন তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার এবং সিঙ্গেল পোস্ট টিচার, ও চলে গেলে আমায় হয় সাবজেক্টটা তুলে দিতে হবে, নইলে আর একজন কন্ট্রাকচুয়াল যদি কাউকে নিয়োগ করা যায়। সেজন্য খুব দিশেহারা এখন, এবং মেয়েরা কিছুটা হলেও সাফার করবে। নিউজ 18 বাংলা। চন্দ্রকোনার এক দম্পতিরও এই এক রায়ে চাকরি চলে গেছে। চন্দ্রকোনার এক গ্রামের এই দম্পতি, তারা এখন গভীর সংকটে। সুপ্রিম নির্দেশে দিশাহারা। 2 নম্বর ব্লকের ধামকুড়ায় সংকটে দম্পতি, যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি খারিজ। ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন তার বৃদ্ধ মা। 2016 সালে পরীক্ষাটা হয়েছিল আমাদের, 2018 সালে আমরা জয়েন করেছিলাম স্কুলে, আর 2019 সালে আমাদের বিয়ে হয়েছে। দুজনেই একই টাইমে জয়েন করেছে? হ্যাঁ, দুজনেই একই টাইমে জয়েন করেছে। তারপরে চাকরির পরে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল। মাথায় আকাশ ভেঙে পড়েছে। এখন আমরা কি করবো বলুন তো? কোথায় যাবো আমরা ছোট বাচ্চা নিয়ে? আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদের নাম কোথাও কোনো দুর্নীতির কোনো লিস্টে নেই, সিবিআই লিস্টেও নেই। তাহলে কেন আমাদেরকে এই রায় ভোগ করতে হচ্ছে? কার জন্য আমরা এই রায়ের শিকার হলাম?